নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আজকে একটি তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আপনাদের বাস্তুতে ইতিবাচক শক্তি বা সুখ সমৃদ্ধি বজায় রয়েছে তো? যদি না থাকে তাহলে এই প্রোগ্রামটি আপনারা স্কিপ না করে পুরোটা শুনুন। আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। বাস্তুশাস্ত্র মতে বাড়ির সুখ সমৃদ্ধি বা ইতিবাচক শক্তি বজায় রাখতে গেলে গণেশ মূর্তি স্থাপন করুন। কিন্তু এই গণেশ মূর্তি স্থাপন কোথায় করবেন? কী ধরনের গণেশ মূর্তি স্থাপন করা উচিত? কী কালারের গণেশ মূর্তি স্থাপন করা উচিত? কেন করবেন? সেই নিয়েই আজকের আলোচনা। অবশ্যই উত্তর পূর্ব দিক, যেটা ঈশান কোণ বলে পরিচিত, আমরা সকলেই কম বেশি জানি, সেই দিকে গণেশ মূর্তি স্থাপন করা উচিত। উত্তর পশ্চিম দিকেও স্থাপন করা শুভ। মূর্তির মুখ উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। গণেশ মূর্তির মুখ উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। ঘরের ঠাকুরঘর বা পূজার স্থানে মূর্তি রাখা আদর্শ স্থান। সবচেয়ে শুভ স্থান গণেশ মূর্তি রাখার উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে। গণেশ স্থাপন করলে আপনার জীবনে আধ্যাত্মিক অনুভূতির একটা কম্পন অনুভূত হবে। মুখের দিক গণেশের সুর নিয়েও বিস্তর আমরা কনফিউশনে ভুগি। অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখবেন এবং গণেশের বামবর্তী সুর, বাঁ দিকে ঘোরানো সুর বাড়িতে রাখা শুভ ফলদায়ক মানা হয়। ডান দিকে সুর সিদ্ধিবিনায়কের রূপ, যাকে আপনি নিত্য পুজো করতে পারবেন এবং আচার অনুষ্ঠান মেনে পুজো করা যায়। সেই ডান দিকে সুরওয়ালা গণেশ কিন্তু মন্দিরে সবথেকে বেশি শুভ, ঘরের মধ্যে নয়। পূজার ঘরের মধ্যে ছোট মূর্তি বা ছবি রাখতে পারেন গণেশজির, সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার কারক। এবং পূজার ঘর ছাড়াও আমরা প্রধান দরজার দিকেও গণেশজির মূর্তি স্থাপন করতে পারি এবং সেটি দেখতে হবে যেন ভিতর দিকে গণেশজির মুখটা থাকে। এটা কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে, কারণ গণেশজির মূর্তি আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই আমরা শখে গণেশজির মূর্তি রাখি, কিন্তু সেটা কিভাবে প্রপার ডাইরেকশানে রাখতে হয় আমরা অনেকেই কিন্তু জানি না। সাদা গণেশের মূর্তি আপনারা রাখতে পারেন এন্ট্রেন্স বা প্রবেশদ্বারের মুখে, কিন্তু অবশ্যই আবারও মাথায় রাখতে হবে তার মুখ যেন ভিতর দিকে, ঘরের ভিতর দিকে থাকে এবং সে যেন ঘরের ভিতর দিকে তাকিয়ে থাকে। গণেশ মূর্তির পজিটিভিটি, এনার্জি এবং ইতিবাচক শক্তিকে নিয়ে আসে এবং বিঘ্ননাশক। গণেশজি বিঘ্নহর্তাও বটে। সমস্ত অশুভ শক্তি এবং বাধার থেকে নিজেকে বিরত রাখতে, আপনার সাংসারিক সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্যকে বজায় রাখতে অবশ্যই বাড়িতে গণেশজির মূর্তি স্থাপন করুন। সুখ সমৃদ্ধি এবং উন্নতি এবং জ্ঞানের কারক গণেশজির মূর্তি। আপনার পড়ার ঘরেতেও গণেশজির মূর্তি রাখতে পারেন, কারণ পড়ার ঘরেতেও আমাদের জ্ঞানের প্রয়োজন হয়, কারণ পড়াশোনা জ্ঞান সম্পর্কিত। সুতরাং জ্ঞানের বৃদ্ধি বা প্রকাশের জন্য পড়ার ঘরেতেও আপনি গণেশজির মূর্তি রাখতে পারেন। বা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে পার্টিকুলার দিকটা। এবার গণেশজির মূর্তি কীরকম নেওয়া উচিত? কয়টি মূর্তি বাড়িতে? গণেশজির একাধিক মূর্তি রাখা বাস্তুশাস্ত্র মতে অনুচিত, ঠিক নয়। বাস্তুশাস্ত্র মতে বসা না দাঁড়ানো গণেশ নেবেন। বসা ভঙ্গির গণেশ, যেটা ললিতাসন গণেশ মূর্তিকে সবথেকে সমৃদ্ধশালী মূর্তি হিসাবে কল্পনা করা হয়। প্রথমেই বললাম, বাম দিকযুক্ত সুরযুক্ত গণেশ বাড়িতে স্থাপন করতে পারেন, বসা গণেশ স্থাপন করতে পারেন। দাঁড়ানো গণেশ রাখা অনুচিত বাস্তুশাস্ত্র মতে। কোথায় রাখবেন? বাথরুমের দেয়ালে যেন গণেশজির মূর্তির ছবি বা গণেশজির মূর্তি যেন কখনোই না রাখা হয়। বা আপনার শোবার ঘরে, আপনার ঘর একটা থাকতে পারে, শোবার ঘরেও গণেশজির মূর্তি এমনভাবে রাখুন যাতে আপনি শুয়ে থাকলে ওনার দৃষ্টি যেন আপনার ওপর না পড়ে। যদি না থাকে জায়গা, সামনে একটা পর্দা লাগিয়ে দিন, তাতেও চলবে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ঘরের মধ্যে, শোবার ঘরের মধ্যেও গণেশজির মূর্তি আমরা অনেকেই রাখি। আমরা আলমারির মধ্যে শোপিস হিসাবে বিভিন্ন রকম গণেশের মূর্তি রাখি, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের মধ্যে কতখানি নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে, আমাদের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে। হঠাৎ সাংসারিক প্রবলেম আপনারা জড়িয়ে গেলেন, হঠাৎ সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হতে আরম্ভ হলো।
হঠাৎ সম্পর্কগুলো টানাপোড়েনে পড়লেন, হঠাৎ পয়সা থেকে বঞ্চিত হলেন। আপনি কি জানেন আপনার বাড়িতে ওই গণেশজি আপনাকে নেগেটিভ এনার্জি দান করতে পারে? আপনি জানেন আপনার বাড়িতে প্রপার দৃষ্টিভঙ্গিওয়ালা যে গণেশজির মূর্তিগুলো আমি যেভাবে বলছি, আপনাদের ব্যাখ্যা করছি, সেই অনুযায়ী যদি না থাকে, আপনার আলমারির ওই শোপিস আপনার শান্তিকে বিঘ্নিত করতে পারে। অবশ্যই করতে পারে, কারণ আমি আবারও বলবো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, সেটা মূর্তি হোক, সেটা পিকচার হোক, সেটা পট হোক, সকলেরই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন থাকে। সেটা বুঝে রাখতে হবে। আমি মেলায় গেলাম, আমি একটা গণেশজির মূর্তি ভালো লাগলো, কিনে নিয়ে চলে এলাম, সেটা করলে কিন্তু হবে না। আপনারা হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে পাচ্ছেন না যে আপনার বাড়িতে ওই গণেশজির মূর্তিটা রাখার পর থেকে হয়তো সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আপনারা খেয়ালই করেননি। কারণ কেউ আমরা চাই না আমাদের জীবন, সুখের জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু আমাদের খেয়াল বা কখনো কখনো হিউম্যানিক্যালি কারণে আমরা কি করে ফেলি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কারণ আমরা অনেকেই চাই সুন্দরভাবে ঘরটা সাজিয়ে রাখি, সুন্দরভাবে আমার ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে রাখি, কিন্তু সেখানে যদি একটি ভুল মূর্তি থাকে, সেখানে যদি একটু ভুল আঙ্গিক থাকে, অবশ্যই কিন্তু আপনাকে নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়তে হবে। গণেশজিকে আপনি প্রতিদিন পারলে প্রতিদিন বা বুধবার করে দুর্বা দিয়ে পুজো দিতে পারেন, আতপ চাল দিতে পারেন, লাড্ডু দিতে পারেন, মোদক দিতে পারেন। আপনার সাধ্যমতো আপনি গণেশজিকে পুজো করতে পারেন। গণেশজির সুরই কিন্তু আপনার বিঘ্নহর্তা, এবং এই সুরের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জাগতিক শক্তিকে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করতে পারেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভক্তি, আপনার বিশ্বাস এবং অবশ্যই আপনার উদ্দীপনা। আপনার মধ্যে যদি স্পার্ক না থাকে, আপনি যদি জীবনটাকে নিয়ে উপলব্ধি না করতে চান, আপনি জীবন যুদ্ধ থেকে পিছিয়ে যাবেন। সুতরাং যেটাই করতে হবে সেটাই কিন্তু একটু চিন্তা করে, একটু আলোচনা করে, একটু ভালোভাবে ভেবে করতে হবে। কারণ যে কোনো ঘটনার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট রয়েছে। আপনি যদি ঠিক পজিটিভলি এই কাজগুলো করেন, আমার মনে হয় আপনার জীবনেতে প্রবলেম তৈরি হবে না, বরঞ্চ অনেক প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনি আপনার দোকান বা ব্যবসাস্থলেও গণেশজির মূর্তি রাখতে পারেন, কিন্তু আবারও বললাম, জোড়া গণেশের মূর্তি ভেবেচিন্তে রাখতে হবে। কালার, বিভিন্ন রকম কালারের গণেশ হয়। আপনাকে দেখতে হবে যে আপনার ব্যবসাস্থল কী কালারের গণেশ রাখবেন। সাদা গণেশ রাখতে পারেন, শ্বেত শুভ্র গণেশ আপনি রাখতে পারেন। সামান্যতম জিনিস, একটু লাড্ডু বা একটু মোদক বা একটু দুর্বা দিয়ে প্রতিদিন পারলে প্রতিদিন, না হলে বুধবার করে আপনি পুজো দিতে পারেন। আপনার সাধ্যমতো, অনেক দিয়ে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং আবারও বলবো, গণেশজি কিন্তু বিঘ্নহর্তা, গণেশজি কিন্তু সুখ সমৃদ্ধির বৃদ্ধির কারক, গণেশজি কিন্তু জ্ঞানের কারক। সুতরাং বসা মূর্তি, শান্ত স্নিগ্ধ বসা মূর্তি এবং বাঁদিকে সুরওলা গণেশজির মূর্তি স্থাপন করুন। অবশ্যই আপনাদের বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন। যদি পারেন সকালবেলা, রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, যখনই আপনাদের সময় হবে, আমি কয়েকটি মন্ত্র বলার চেষ্টা করছি, মন্ত্রগুলো পড়তে পারেন, প্রভূত রেজাল্ট পাবেন। একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ হরং দেব মকরায় নমো নমঃ। এই মন্ত্র 11 বার বা 21 বার প্রতিদিন পাঠ করতে পারেন। 11 বার বা 21 বার প্রতিদিন পাঠ করতে পারেন। আপনারা জানেন নিশ্চয়ই, গণেশজি, সব পুজোর আগে গণেশজির পুজো হয়। তাই যে কোনো কাজে যাওয়ার আগে আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যে কোনো সমস্যায় পড়েছেন, যে কোনো জায়গা থেকে প্রবলেম তৈরি হচ্ছে আপনার, আপনি গণেশজির পূজা করুন। গণেশজিকে মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে আপনি ডাকুন। আপনি আপনার জীবনে প্রভূত রেজাল্ট পাবেন এবং সঙ্গে সঙ্গে আপনার বাধা বিপত্তি থেকেও আপনি মুক্তি লাভ পাবেন। গণেশের আরেকটি মন্ত্র আমি বলার চেষ্টা করি, সেই মন্ত্রটিও আপনারা রেগুলার বেসিসে পাঠ করুন। দেখুন না আপনাদের সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে যান কিনা। শুধু একটু বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে, এবং আবারও বললাম যে আপনার অবয়ব, আপনার মনের চিন্তনকে একাত্মা করে যদি আপনি 1 সেকেন্ডও রাখতে পারেন, তাহলেও আপনি প্রভূত রেজাল্ট পাবেন। এই মন্ত্র পাঠ করে আপনার যে কোনো কাজ, যে কোনো মনোবাসনা আপনি করুন, এবং গণেশজির কাছে যদি সম্ভব হয় গণেশজির কাছে যান, একটা সবুজ কালারের সুতো নিয়ে দুর্বা দিয়ে গণেশজির হাতে বা পায়ের সামনে ওটা গিট্টি বেঁধে রেখে দিয়ে আসুন, এবং 7 দিন পর ওটা তুলে নিয়ে এসে নিজের বাহুতে, পুরুষরা ডান দিকে এবং মহিলারা বাঁ হাতে ধারণ করুন। 45 দিন রাখার পর ওটা কোনো ফ্লোট ওয়াটার বা জলে ওটা ভাসিয়ে দিন, এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় এই মন্ত্রটি বারবার পাঠ করুন। 11 বার বা 21 বার পাঠ করতে পারেন, এর বেশিও করতে পারেন। কি মন্ত্রটি কি? তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ, বা ওম গং গণপতায় নমঃ। এই মন্ত্র বারবার পাঠ করুন, আর দেখুন না আপনাদের জীবনযুদ্ধগুলো আরও সহজ থেকে সহজতর হয়ে যায় কিনা। ধন্যবাদ, ভালো থাকুন,
ভালো রাখুন সবাইকে। আর বারবারই বলবো, যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন, যেভাবে এতগুলো বছর আমাকে আশীর্বাদ করছেন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।